এইমাত্র রামিসার ঘটনায় প্রমাণ সহ তার বাবা এমনকি সোহেল রানার ফাঁসির ঘোষণা দিল আদালত। এটা করলে পরে ওই মহিলাটা এসে আমাদের ঘর দুয়ার দেখে জিজ্ঞেস করে আপনার হাজবেন্ড কি কাজ করে, তারপর মেয়েরা আমরা একা থাকি কিনা, এইসব সব। রেপিস্টদের একটাই শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। এটার জন্য যদি গোটা দেশের মানুষের এক হয়ে হচ্ছে গিয়ে এটার জন্য ফাইট করতে হয়, আপনারা এটা করেন, আপনারা এটা করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমিও করবো আপনাদের সাথে। একটাই শাস্তি চাই, তাকে আমাদের এলাকায় তাকে ফাঁসি দেওয়া হোক ডাইরেক্ট, আর তার বাবা মায়ের চোখের সামনে ফাঁসি দেওয়া। বাপ মা নিরাপত্তা দিতে পারবে না তার সন্তানকে, বাপ তার কাজে বের হবে, মা তার কাজে বের হবে। রামিসার মতো ঘটনা যারা ঘটাবে তাদেরকে ফাঁসি হয়ে যাবে। তাহলে দেখবেন যখন আইন ঠিক থাকবে। প্রিয় দর্শক, রামিসার ঘটনা নিয়ে দিন দিন চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেছে। সোহেল রানা এমনকি তার স্ত্রী একা এই ঘটনায় জড়িত না, তৃতীয় কোনো একজন পক্ষ রয়েছে, আর সেইটা নাকি রামিসার বাবা। টাকার জন্যই মেয়েকে এমন নরপিশাচের হাতে তুলে দিয়েছে, যেটা পুরো নেট দুনিয়ায় ভাইরাল প্রমাণ সহ। তো প্রিয় দর্শক, সেই দিন রামিসার সাথে স্কুল টাইমে কি করেছে সোহেল রানা সহ তার বাবা, তা এইবার প্রকাশ্যেই ফাঁস করে দিল আদালতে সোহেল রানা। তো দর্শক চলুন বাড়তি কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। তো বাবার বুক খালি হয়ে গেছে। ওই বাবা হাসি মুখে বলতেছে আপনারা কোনো কিছু করতে পারবেন না, আপনারা বিচার করতে পারবেন, বা বিচার না করতে পারলেও আমার মেয়ে কি আমার বুকে ফিরে আসবে? আজ পর্যন্ত এরকম ভাবে কেউ বলে নাই। সবাই বলে গেছে বিচার চাই, বিচার চাই, এন লোকেন তেন লোকেন, আমার এটা করতে হবে, এটা করতে হবে, মাইরালামো ভাইরালামো সিরালামো, ওই পর্যন্তই শেষ। বিচার আর পাওয়া যায় না। এটা হইলো সোনার বাংলাদেশ। হ্যাঁ, এবার আসো, দেখো 8 বছরে যে রামিসা আমাকে ওই রাজধানীর পল্লবীতে যে ঘটনা, ইতিমধ্যে সবাই এখন জানাশোনা হয়ে গেছে। আর যে বাংলাদেশ ঘটনা ঘটতেও দেরি হয় না, মানুষের কানে কানে পৌঁছাইতেও দেরি হয় না, আমাদের ওই দেশে আর বিচার হয় না, বিচার আর হয় না। এই যে 8 বছরের মাইয়ার ভিতরে কি আছে না, ওই বাচ্চাটা জানে যে কার সাথে কি শত্রুতা, কিভাবে কি করলে শত্রুতা হয়, কোন জায়গায় কি করলে খারাপ হয়, কোন জায়গায় কি করলে ভালো হয়। মাত্র ক্লাস 2-তে পড়ে, হয়তো বা গায়ে গতরে বড় হইতে পারে, এরকম একটা কিছু। এখন এই যে এটারে নিয়া এই যে কাইল্লার ঘরের কাইল্লা হাতের বউ ঘরের ভিতরে আছে, চিন্তা করো হাতের কি লালসার হের ইঞ্জিনের মধ্যে কত পরিমাণ ধার, হের মনের মধ্যে কি পরিমাণ চাহিদা। ঘরের ভিতরে বউ আছে, এই 8 বছরের বাচ্চা, ক্লাস 2-এ পড়া এক শিক্ষার্থী বাচ্চা, নাবালক। হ্যাঁ, এটার ঘরের ভিতরে কতটা সত্যি। বাথরুম নাকি ছোট একটা অন্ধকার ঘর হইব, পুরাপুরি রুমেও না। ওই রুমের ভিতরে বউ থাকা অবস্থায় এই মাইয়ারে মিডানের পরে মানে কি কইতাম, আদা জায়গা খুঁজতে এখানে আয়া দেখে মাইয়ার স্যান্ডেল জোড়া এই রুমের পাশেই পরা। তখনও পর্যন্ত কিন্তু ওই আবু জাহেল মির্জাফর ফেরাউনে ওই পাশে ওই মাইয়ার সাথে ছিল। যখন সবকিছু শেষ, তারে কিন্তু সাহায্য করছে ফলাই যাওয়ার লাগা তার নিজের ঘরের বউ। সব কথা বাদ দিলাম, এই যে বউটা উপস্থিত ছিল, তগর চেহারা দেখা মনে হইতেছে যে তোরা নবদম্পতি। হ্যাঁ, তোরা ওইরকম বুইরাও না, এতদিন তো দেখাইছে বুইরা উরা বুড়া সুরা, তাগর সেন্স ঠিক ছিল না, তারা কোনো কিছু বুঝা উঠবার পারে না যে কি করছে কি না। এখন এই যে এই ডাহাইতের ঘরের ডাহাইতে আবু জাহেল মির্জাফর ফেরাউনের দীক্ষার ফেরাউনের বউরে দীক্ষা দেওয়া যাইতেছে না যে নবদম্পতি। তগর তো 2 দিন পরে এরকম একটা বাচ্চা হইব, তগরও হইব। এই যে তুই বউ সামনে থাইকা তোর জামাই রে যেই নাবালক বাচ্চাটার সাথে এটা করতে দিলি, তোর বুকের মধ্যে কি কাবে নাই? তুইও তো একটা নারী, তুইও তো এই সময়টা, এই বাচ্চাটার, এই রামিসার সময়টা তো তুইও বাইর করে আইসস, বয়সটা তো পার করে আইসস। তুই অন্তত তোর জামাইরে আটকাইতে পারতি, আটকাস নাই তো নাই। আবার পলানোর জন্য সাহায্য করছস, ওই যে জান নাকি ভেন্টিলেটর কাইটটা ওই বেটারে পলানোর লাগে সাহায্য করছস। ধিক্কার জানাই তোর মতন নারী রে। এখন ওই যে আমার মতে পুরা জনগণ, রাস্তাঘাটের যত জনগণ, সাংবাদিক আইতাছে না, হ্যাঁ, এক ঘরের ভিতরে তাইরে ফালাইয়া, মানে ডাহাই আবু জাহেলের বউরে না ফালাইয়া, হ্যাঁ, ব্যাগ বেটা পুরুষের ডুহাই দাও সিয়ালাক। এই রামিসার তো মনে করো যতটুকু আল্লাহ মাফ করুক পাওয়া গেছে, হের বউর এমন অবস্থা করো যাতে হের কাপড়টা পর্যন্ত না পাওয়া যায়, তাইলে বুঝবো যে আসলে কি হয়েছে, যন্ত্রণাটা কেমনে কোন অবস্থায় কিভাবে এই ছোট্ট এই নাবালক রামিসাটা দুনিয়া ত্যাগ করছে। এই মহিলারে এরকম করা হোক, যে যন্ত্রণাটা কিরকম ছিল, কতটা ভয়ানক ছিল। এদেশে বিচার নাই এদেশে। যতই কান্নাকাটি করো, যতই মনের দুঃখ দেখাও, আমার ধনা ছিল, আমার সানা ছিল, আমার এটা ছিল, এটা আমার একমাত্র সম্বল, আমার মাইয়া রাইনা দেও, আমার ফুলা রাইনা দেও, না, নাই, বিচার নাই। বিচার, বিশ্বাস করেন, একটা বিচার যদি জনসম্মুখে করা হইতো না,
বা ওইটারতে রুলস বানাইতো, আইন বানাইতো, জীবনের এই ঘটনা দেশে ঘটতো না। করে নাই। আজকে এই যে এই ডাহাইতরে যদি ধরেও সর্বোচ্চ 1 মাস 2 মাস ভিতরে রাখবো, পরের মাসে হ্যার বউ যাইবো নাহলে হ্যার আত্মীয় স্বজনের যাইবো। এই ডাহাইতের আত্মীয় স্বজন যাইবো, যাইয়া মনে করো 5টার জায়গায় 10টা যদি দিয়ে আয় না, ওই যে যারা ধরে লয়ে গেছে হ্যাঁ সম্পাদে মালা ফিন দেয় অন্তে বিদায় দিয়ে দিব। তাহলে বিচারটা করতে হইব আর করতে সংশোধন হইব এইসব ঘটনা দেশের। হ্যাঁ, আর নাইলে আরেক কাম করো, হেটা যদি না করতারও নিবা যান, হ্যাঁ বিচারওয়ালারা দেশের জনগণের বিচার তো তোমরা করে দিতে পারবে না, তাহলে অতটুক করো, ওই সরাসরি পতিতালয় খুললে এইটা করে দাও, বিচার পাওয়া যাইব। হ্যাঁ, আর নয়তো আজকে তোমার হইছে কালকে আমাগর রইব, আমাগর ভবিষ্যৎ প্রজন্ম হইব, এটা হয়েই যাইব। বিচার আর পাওয়া যায় না। এরকম হইছে, বহুত হইছে, হইতাছে দেশের মধ্যে। 2 দিন কান্নাকাটি করতেছে, এনাইতেছে তেনাইতেছে, মুখে সান্ত্বনা দিতেছে, তুমুকে সান্ত্বনা দিতেছে, 2 দিন গুঞ্জন উঠতেছে, পরবর্তীতে হয়ে গেছে 2 দিন পার হইতে না হইতেই আবার সেম ঘটনা ঘটছে, কিন্তু বিচার হইতে একবারও দেখা যায় নাই। মানুষ হিংস্র, পশু ভদ্র। হ্যাঁ, পশু ভদ্র, মানুষ হিংস্র। আমার মনে হয় না আজকে কোনো মা তার মেয়ে সন্তানকে বাইরে খেলতে পাঠাইছে বা ছাদে খেলতে পাঠাইছে, সিঁড়ির কাছেই যাইতে দিবে না। আজকে ভয় পেয়ে গেছে, ভয়। প্রত্যেকটা ঘরে ঘরে এই একই আলোচনা, রামিসা রামিসা রামিসা। আর কি মিষ্টি মুখ, কিন্তু ওই মুখটা দেহের সাথে ছিল না, আলাদা বাথরুমে নিয়ে বালতিতে রাইখা দিছিল। কত বড় পাষণ্ড, ওহ, ভাবা যায়। আসলে হয়েছে কি জানেন, পুরা দেশে মাদকের ছায়া গেছে, নেশা পানি কইরা অস্থির। কোনো মানুষ সুস্থ মস্তিষ্কে, একটা 7 বছরের মেয়ে, 7 থেকে 8 বছর, ক্লাস 2-তে পড়ে, এই বছরই উঠছে ক্লাস 2-তে, বড় বোনের সঙ্গে স্কুলে যাবে, বড় বোন খুঁজতেছে, পাচ্ছে না। তারপরে তার মা খুঁজতে খুঁজতে যায়, দেখে তার একটা জুতা পার্শ্ববর্তী বাসার একটা ঘরের সামনে, দরজা টোকা, খোলে না, বাইরে দিয়া তালা নাই, ভিতরে কেউ আছে। তার মানে সন্দেহ হয়েছে মায়ের। সঙ্গে সঙ্গে চিৎকার, আশেপাশের লোক আসলো, পুলিশ আসলো। ওর মধ্যে সেই আসামি জানলা কাইটা বাইরে হয়ে চলে গেছে, ধরা পড়ছে। আইনের কাছে যায়, সে বলছে সবকিছু স্বীকার গেছে, কি করছে সবকিছু সে নিজে খুইলা বলছে। কি জুলুমটা মেয়েটার উপরে করছে, কি জুলুমটা করছে, টোটালটা সে ম্যাজিস্ট্রেটের কাছে খুইলা বলছে। স্বীকারোক্তি তো দিয়েই দিল। তারপরে এখন দেখবেন এই মামলা চলতে থাকবে। কেউ এ মামলার হদিশ খুঁজা পাবেন না। দেখেন, রামিসার বাবা বলে আমি বিচার চাই না। কেন বলে? কারণ কি? ও দেখতেছে তো এই দেশে কোনো বিচার হচ্ছে না। গত 24 ঘন্টায় 3 ধরা পড়ছে। আসামি বলতেছে যে আমি জুলুম করছি, তারপরও তাকে এখন ওই জেলখানায় নিয়ে সরকারি টাকায় ভাত খাওয়াইতে হবে, রুটি খাওয়াইতে হবে। এই মামলা চলতে থাকবে। আপনাদের মনে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, ওইখানে একজন আইন মন্ত্রী ছিল। উনি একবার একটা মামলার ব্যাপারে কি বলছিল, হায় এই আইন মন্ত্রী ভাই আসিফ নজরুল ইসলাম দেখতে কিন্তু অনেকটা ভাই বেচারা, হ্যাঁ বেচারা, যা গাল গপ্প মারতো একটা টাইমে। হ্যাঁ, উনি যদি কোনোদিন সরকারে যাইতে পারে তাহলে এই দেশের জন্য কিছু কইরা দেখাবে। এই লোকটা কি বলছিল মনে আছে আপনাদের? 3 মাসের মধ্যে বিচার করব। কার বিচার? ওই যে একটা শ্বশুর হারামজাদা, তার ছেলের বউর ছোট্ট বোনটা, 11 বছরের বোনটা আসিয়া, হ্যাঁ খুব সম্ভবত আসিয়া নাম, ওই মেয়েটাকে কি ভাবছিল, তার নিম্ন অঙ্গে ব্লেড ব্যবহার করছিল। মনে আছে আপনাদের? তখন এই আসিফ নজরুল আইসা বলছিল 3 মাসের মধ্যে বিচার করবে। কই সে বিচার? ওই বিচার হয় নাই বইলেই তো আজকে এই অবস্থা। হ্যাঁ, কোনো বিচার হইতে দেখছেন? হ্যাঁ, কি দেখছেন? ওই শাহবাগে যায়া কিছু সুশীল প্রতিবাদ করতে দেখছেন। প্রতিবাদ তো দেখে আসতেছি, জন্মের পর থেকেই প্রতিবাদ দেখে আসতেছি।
বিচার তো দেখি না, হ্যাঁ বিচার তো দেখি না। একে কেন লালন পালন করতে হবে সরকারি টাকায়? আমরা গরিবের ট্যাক্স দিয়া একে কেন বাঁচায় রাখতে হবে? একে তো ভাই ওই শাহবাগে নিয়ে যাইতে হবে এবং সারা দেশের সমস্ত মিডিয়ার সামনে ওপেন তাকে ওইখানে, হ্যাঁ ওপেন তাকে এই পৃথিবী থেকে বিদায় করতে হবে এবং বিদায়ের আগে একটু একটু করে কেউ আর সাহস পাবে না, ভয় ঢুকা যাবে। আসিফ নজরুল সেদিন যদি ওই বিচারটা কইরা ফেলতে পারতো, ওইখানে কি না করতো ডক্টর ইউনূস যে না এই বিচারটা কইরো না? 3 মাসের মধ্যে যদি ওই বিচারটা করতে পারতো না, আজকে এই বাবা বলতো না যে আমি বিচার চাই না। কারণ তোমরা 15 দিন পরই ভইলা যাইবা, এই বিচার হবে না কোনোদিন। নতুন আরেকটা ঘটনা আসবে, সেইটা নিয়ে তোমরা আলোচনা করবা। আমার মেয়ের কথা তোমরা কেউ মনে রাখবা না। আরে আমার 7 বছর, আমি 7 বছর তারে বুকে নিয়ে ঘুমাইছি, এখন আমি কিভাবে ঘুমাবো বলে কাঁদতেছে, চিৎকার করতেছে। কিন্তু সরকার কোথায়? সরকার বলতে আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি কোথায়? আপনি নীরব কেন? আপনার তো উচিত ছিল ওই বাবার কাছে চলে যাওয়া, ওই বাবাকে বলা হ্যাঁ আমরা বিচার করব এবং এই বিচার কইরা দেখাইতেছি 7 দিনে না হলে 3 মাসের মধ্যে। আপনারা সবাই মিলে একটা আইন পাস করেন না, ইমার্জেন্সি ডাকেন সংসদে সবাইকে, সবাই মিলে আইন পাস করলেই তো হয় যে আমরা 90 দিনের মধ্যে এই বিচার কার্য শেষ করব এবং এই বিচারের রায় হবে ওই শাহবাগে। ওপেন, শুধু ওপেন বিচার করতে হবে। আপনারা আইন পাশ করে নিলেই তো হয়। হয়তো আপনারা এটাও বলতে পারেন যে ভাই আমরা ঘরে ঘরে যাই কি পাহারা দিমু? ওই যে সাগর রুমি হত্যা মামলার সময় কি বলছিল শেখ হাসিনা যে আমরা কি ঘরে ঘরে যাই পাহারা দিমু? ঠিক এই কথা আপনারা কি বলবেন? নিশ্চয়ই কথা বলা উচিত হবে না। এই ধরনের কথা না বইলা আপনারা অ্যাক্টিভ হন। ওই যে আপনি বলছিলেন মাদক নিয়ে 0 টলারেন্স, আর মাদক মাইনা নেওয়া হবে না। এরপরে কি মাদক থামছে? এই যে অমানুষটা এই নৃশংস কাজটা কিভাবে করতে পারছে? সুস্থ মস্তিষ্কে? না, একদমই না। মাদকের এফেক্ট, মাদক ছায়া গেছে তো। ওই যে মিরপুর মাজারে দেখেন না কি হইতাছে, ওই মাদক নিয়ে ওপেন বৃহস্পতিবারে ওইখানে আশেপাশে দেখবেন ওপেন মাদক বিক্রি হইতাছে। আশেপাশে যে হোটেলগুলোর মধ্যে এখান থেকে মেয়ে মানুষ পাওয়া যায়, হ্যাঁ এখানে সব মেয়েরা ঘোরাফেরা করে, ওই যে ভ্রাম্যমান তারা ওদেরকে নিয়ে হোটেলগুলোতে চলে যাইতাছে, সারা রাত তাণ্ডব চলতেছে। কেন? আইন কানুন নাই? নিশ্চয়ই আছে। তাহলে কেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারতেছেন না? অথচ আপনারা পরিষ্কার করতে গেছেন কোথায়? মিরপুরে গরিবের বস্তি ভাঙতে গেছেন আজকে আপনারা। তাতে কি দাঁড়াইলো খেয়াল করছেন আপনারা? গরিবের বস্তি ভাঙতে যায় আপনাদেরকে দৌড়াইতে হইলো। হ্যাঁ, কিভাবে যে দৌড়াইতেছেন একটু দেখাই আপনাদেরকে। দেখেন, সবসময় তো দেখছেন চোরের পিছনে পুলিশকে দৌড়াইতে, এখন দেখেন চোর দৌড়াইতেছে পুলিশকে। কিভাবে পুলিশ তার জীবন নিয়ে ভাবতেছে। কারণ কি? কারণ ওই একটাই, ওনারা গেছিল ওইখানে বস্তি ভাঙতে। ভাই গরিবের ঘর বাড়ি ভাঙ্গা দিবেন হঠাৎ করে, ওরা থাকবে কোথায়? যার জন্য ওরাও ভাই লাঠি ছোটা নিয়ে নাইমা রাস্তার মধ্যে নাইমা গেছে এবং পুলিশকে দৌড়ানি দিছে। আর পুলিশ দেখেন তার জীবন নিয়ে ভাবতেছে। এখানে মেয়ে পুলিশও আছে। কি একটা ভয়াবহ অবস্থা। এই দৌড়টা কি সম্মানজনক পুলিশের জন্য বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কোনো সম্মানজনক বার্তা নিয়ে আসে আমাদের কাছে? নিশ্চয়ই না। এই মুহূর্তে ওই গরিবের ঘর বাড়ি ভাঙ্গা দেওয়ার কেন পরিকল্পনা করলেন? কারা এইসব বুদ্ধি দিতেছে? নির্বাচনের আগে আপনারাই তো এই যে করাইল বস্তিতে গেছেন, বিভিন্ন বস্তিতে গেছেন, কি কথা দিয়ে আসছিলেন যে আপনাদের ছেলে মেয়েরাও পড়বে। ওই যে ধনীদের বাসার দিকে আঙ্গুল তুলে বলছিলেন বিল্ডিং গুলো দেখায়া, এইসব বিল্ডিং এর ছেলে মেয়েরা যেখানে লেখাপড়া করে আপনাদের ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করবে। বলেন নাই? আরো কি বলছেন? আপনাদেরকে বিল্ডিং করে দেওয়া হবে, ছোট ছোট ঘর করে দেওয়া হবে, আপনারাও ফ্ল্যাটের মধ্যে থাকবেন। তাহলে ওই ফ্ল্যাটটা আগে করেন, তারপরে তো ওদেরকে বাইর করবেন, ওদের ঘর বাড়ি ভাঙবেন। এখন যদি ওদের ঘর বাড়ি ভাঙা দেন, কোথায় থাকবে? কোথায় যাবে? মা বোন নিয়া, সন্তান নিয়া, এর মধ্যে চারিদিকে হাম, অসুখ বিসুখ, অশান্তি। নিজের সন্তানকে, মেয়ে সন্তানকে ঘরের ভিতরেই তো নিরাপদ রাখতে পারতেছে না। ঘর ভাঙ্গা দিলে নিরাপদে থাকবে, এটা কি বিশ্বাস করতে বলেন? নিশ্চয়ই না। মেয়েরা কোথাও নিরাপদ না ভাই এই মুহূর্তে, এইটাই তো বোঝা যাচ্ছে। এর মধ্যে যদি ঘর ভাঙ্গা দেন গরিবের, তাইলে কি হইলো? নির্বাচনের আগে যেসব কথাগুলো দিছেন সেগুলাই পালন করেন, নতুন কথা কিছু বলার দরকার নাই তো। কেন আপনারা বুঝতে পারতেছেন না? এই যে পুলিশ ভাইরা দৌড়াইতেছে,
এটা কি ভালো দেখাইতেছে? নিশ্চয়ই না, মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাইতেছে। এভাবে আইন শৃঙ্খলা নিয়ম কানুন সব ভাঙ্গা পড়লে তাহলে তো দেশ চালানো মুশকিল হয়ে যাবে। আরো কি মুশকিল হবে জানেন? আমাদের পরবর্তী জেনারেশন, এই জেনারেশনের ঠিক মতো মানসিক বিকাশ হবে না। কারণ কি জানেন? সন্তানকে তো বাইরে ছাড়তে পারতেছে না, মাঠে খেলতে দিতে পারতেছে না, ছাদে যে খেলতে দিবে সেটাও ভয় পাইতেছে, ঘরের মধ্যে আটকায় রাখতে হবে ওই মোবাইল একটা দিয়া। এতে মানসিক বিকাশ হবে না, প্রতিবন্ধী হচ্ছে। আগামী জেনারেশন প্রতিবন্ধী হয়ে যাবে। তো বুঝেন না কেন? মানুষ আইনকে ভয় পাবে না, এটা কোনো কথা? ভাই ব্রাদার, ছোট্ট করে বুঝাই, এই ক্যান্টনমেন্টের ভিতরে আপনারা কখনো গেছেন কি? যাইলে দেখবেন ওইখানে কেউ জোরে গাড়ি চালায় না, কেউ পানের পিক ফেলে না, কেউ হঠাৎ করে রাস্তা ক্রস করে না, সবাই জেব্রা ক্রসিং ইউজ করে। কারণ আইন ওইখানে ভীষণভাবে টাইট। দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন সোহেল রানা এমনকি তার স্ত্রী এই ঘটনায় পরোক্ষভাবে জড়িত। কিন্তু কিছুদিন থেকেই রামিসার বাবাকে দোষারোপ করা হচ্ছে শুধুমাত্র রাস্তায় আন্দোলন করার সময় রামিসার বাবা তার মেয়ে ভেবে একটা মেয়েকে আদর করে, আর সেইটাই বাঙালিদের মনে খারাপ লেগে যায়। মানে বাঙালি মানে তো জানেন অস্থির লেভেলের, তাদের মনোভাব শুধু আলাদা। তবে বন্ধুরা, ইতিমধ্যে অনেকেই বলতেছে রামিসার বাবা নাকি টাকা নিয়েছে রামিসার ঘটনায়, যার কারণে বিচার চাচ্ছে না। শুধু একটা কথাই বলতেছে, এরপর যেন কোনো বাবা মা তাদের ছেলে মেয়েকে এইভাবে না হারায়, শুধু এইটাই বলে যাচ্ছে। আর যার ফলে গোটা জনতা রামিসার বাবার উপর ক্ষিপ্ত। কেননা বাংলাদেশে একটা শাস্তি হওয়া দরকার, যেই শাস্তি হওয়ার পর এরপর এইরকম কাজ করতে সবাই ভয় পাবে। তো দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সবাইকে কেয়ারফুল থাকার জন্য। আল্লাহ হাফেজ।